সকাল থেকেই খুব ঝুম বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি শেষে আমি ছাদ বাগানে চলে গেলাম গাছগুলি দেখার জন্য। আর যেয়ে দেখি কমলা, কয়েকটা পাকা কমলা ছিল, এর জন্য এখান থেকে একটা পাকা কমলা নিলাম। আর কমলাটা খুবই ফ্রেশ ছিল, কোনো ফরমালিন ছিল না বা বেশি পরিমাণে সার দেওয়া হয়নি, শুধুমাত্র জৈব সারে আমাদের ছাদের ফলগুলি হয়। এরপর দেখলাম একটা পাকা ড্রাগন ছিল, মাত্রই কালার এসেছে, তেমন একটা পাকেনি, তারপরও ফলটা ছিঁড়ে নিলাম। ভেবেছিলাম ভিতরে কাঁচা থাকতে পারে, এরপর দেখলাম যে না, খুব ভালোভাবে পেকেছিল আর ফলটা খুবই মিষ্টি ছিল। ফলটা ছিঁড়েছিলাম কারণ কয়েকদিন ধরেই টানা ঝুম বৃষ্টি হচ্ছিল আর বেশি বৃষ্টিতে ফলটা খেতে তেমন একটা মজা হয় না, এর জন্য মিষ্টি কমে যায়, তার জন্য ভাবলাম যে আগেই খেয়ে ফেলি। আর এই ফলটা যেহেতু ভিতরে খুবই রসালো থাকে, এর জন্য বেশি বৃষ্টিতে পোকা হয়ে যেতে পারে, এর জন্য ছিঁড়ে নিলাম। আর খুব বেশি বৃষ্টি হলে অনেক সময় ফল পাকার সময় আসার আগেও ফলটা পেকে যায়। এরপর দেখলাম বাঙ্গি হয়েছিল, আর এটা হচ্ছে লম্বা জাতের বাঙ্গি, পাশাপাশি গোল জাতের বাঙ্গিও ছিল, তবে সেটা দেখে প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো বা মিষ্টি কুমড়া। এরপর ভালো করে খেয়াল করে দেখলাম যে না, এটা গোল জাতের বাঙ্গি। আসলে যতই বাজার থেকে কিনে খাওয়া হোক, তারপরও গাছের অল্প পরিমাণে ফল হলেও দেখেও একটা মনের শান্তি পাওয়া যায় এবং অল্প খেয়েও খুবই তৃপ্তি পাওয়া যায়, কারণ এটা নিজের হাতে অনেক যত্নে একটা ফল পাওয়া যায়। এছাড়াও একদম ফরমালিন মুক্ত ফলটা পাওয়া যায়, এর জন্য অন্যরকম একটা শান্তি কাজ করে। দুপুরে রান্না করেছিলাম মুরগি দিয়ে বিরিয়ানি, আর বিরিয়ানিটা আমার খুবই পছন্দের। আর যেহেতু বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে বিরিয়ানি বা খিচুড়ি এমনিতেও আরও বেশি মজা হয়। এর সাথে আমি ডেজার্ট করেছিলাম শাহি টুকরা। আর শাহি টুকরা করার জন্য আমি প্রথমেই দুধ জাল করে নিয়েছিলাম, সেটার মধ্যে চিনি আর পাউডার মিল্ক দিয়েছিলাম। আর আপনারা যদি কেউ কালারটা একটু চেঞ্জ করতে চান, তাহলে সেখানে কাস্টার্ড পাউডার আর জাফরান দিবেন, তাহলে খুব সুন্দর হয়। আমার কাছে জাফরানটা ছিল না, এর জন্য আমি জাফরানটা দিই নাই। আর পাউরুটিটা অবশ্যই ঘি বা বাটার দিয়ে টোস্ট করে নেবেন, আর ঘি বা বাটার যদি না থাকে তাহলে নর্মাল তেল দিয়ে করতে পারেন। টোস্ট করে নিলে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে ঘি বা বাটারের কারণে। আর টোস্ট করার পর আমি এটার উপরে দুধটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তখন এটার উপরে দিয়ে দিব, দিয়ে এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে খেতে অনেক ঠান্ডা একটু মজা হয়, আর এটা অনেক সফট হয়। আর উপর দিয়ে আমি হচ্ছে কয়েকটা বাদাম, যেমন কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম, টুটি ফুটি বা মোরব্বা দিতে পারেন, যার যেরকম পছন্দ, তবে টুটি ফুটি দিলে একটু কালারফুল হয়। আমার কাছে টুটি ফুটি ছিল না, এর জন্য আমি শুধু কাঠবাদাম, কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়েছিলাম। এরপর খেয়েছিলাম দই। দইটা আমার অনেক পছন্দের, আর একটু হালকা গরম পড়লে ঠান্ডা ফ্রিজের দই খেতে আরও বেশি ভালো লাগে। আর এটা কেনা দই ছিল। এরপর খেয়েছিলাম মিষ্টি, এটা হচ্ছে বাসায় বানানো মিষ্টি ছিল, প্রথমবারের মতো ট্রাই করলাম। দুধ জাল করার সময় ছানা কেটে গিয়েছিল, এর জন্য ভাবলাম এটা ফেলে না দিয়ে একটু মিষ্টি বানানোর ট্রাই করি, এর জন্য মিষ্টি বানিয়েছিলাম। মিষ্টিটা ভালোই ছিল, তবে আরেকটু সফট হলে আরও বেশি ভালো হতো, আরও 2-1 মিনিট জাল করার দরকার ছিল। আর মিষ্টিটা আমি একটু কম ভেজেছিলাম, আর একটু বেশি ভাজলে কালারটা হয়তো বা একটু সুন্দর আসতো। এরপর খেয়েছিলাম পিটি আর হচ্ছে ঝোড়া পেঁয়াজু। আর এই পিটিটা আমাদের এলাকায় সাপ্তাহিক হাটে পাওয়া যায়, আর এই পিটিটা খুবই জনপ্রিয়, সেই ছোটোবেলা থেকে দেখছি এই পিটিটা খুবই জনপ্রিয়। আর এটা আমাদের কাছে খেতেও খুবই ভালো লাগে। আমি জানি না কোথায় এটা কী নামে পরিচিত, তবে আমাদের এলাকায় এটা পিটি নামেই জনপ্রিয়। তবে কোন কোন এলাকায় এটা পাওয়া যায় আপনারা কমেন্টসে জানাতে পারেন। আর খেয়েছিলাম আমের বার্মিজ আচার, এটা হচ্ছে কক্সবাজার পাওয়া যায়, প্যাকেটের মধ্যে 2টা বা 3টা পিস থাকে, আর এটা খেতে খুবই মজা। এজন্য কয়েক প্যাকেট খাওয়া হয়ে যায়, তারপর মনে হয় যে মন ভরেনি, এর জন্য আমি বেশি করে বানিয়ে নিলাম। এখানে 2টা আম দিয়ে এতগুলি আচার হয়েছিল। এই আচারটা ছিল মিষ্টি আর ঝাল, আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। কেনা আচারে ঝাল তেমন একটা থাকে না, আর ঝালটা খেতে খুবই মজা হয়। আপনারা ঠিক এইভাবেই কামরাঙ্গা দিয়ে আচার বানাতে পারেন, কামরাঙ্গার আচারটা খুবই মজা হয়, তবে খাওয়ার পর এটা বোঝা যায় না কামরাঙ্গা নাকি আম। আম যেভাবে আচারটা বানান ঠিক সেইভাবেই কামরাঙ্গাটা বানানো বেশি মজা হয়। অনেকের বাসায় কামরাঙ্গা গাছ থাকে, আর এত কামরাঙ্গা খাওয়া যায় না এমনিতে, সেটা আপনারা আচার বানিয়ে খেতে পারেন। আচার বানালে ছোট বড় সবাই খেতে পারবে, এটা খুবই মজা, একদমই টক থাকে না,
তবে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। আর এই আচারটা কার কার পছন্দ সেটাও কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।